আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা, আপনারা ভিডিওর থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কি টপিক নিয়ে কথা বলা হবে। আজকের ভিডিওটি একটি নির্বাচনী পোস্টার নিয়ে। বন্ধুরা দেখতে থাকুন। একটি নির্বাচনী পোস্টার খুব সহজে কিভাবে রেডি করা যায়। তো বন্ধুরা চলুন আমরা কথা না বলে কাজে চলে যাই। আরেকটা কথা বলে রাখি বন্ধুরা, আজকে ভিডিওটি একটু লম্বা হতে পারে। তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে একটি নির্বাচনী পোস্টার কিভাবে ডিজাইন করতে হয় এ সম্বন্ধে একটা বেসিক ধারণা পেয়ে যাবেন। তো বন্ধুরা চলেন আমরা এখন কাজে চলে যাই। পোস্টার করার জন্য সর্বপ্রথম আমাদের কি করতে হবে? সর্বপ্রথম আমাদের পোস্টারের সাইজ নিতে হবে। যেহেতু এটা নির্বাচনী পোস্টারের একটা আন্তর্জাতিক সাইজ হলো 18 ইঞ্চি আর হলো 23 ইঞ্চি। এটা হলো আমাদের বাংলাদেশে একটা আন্তর্জাতিক মাপ বলতে পারেন, কারণ পোস্টারটা এই সাইজেরই হয়ে থাকে। তো চলুন আমরা এই 18 বাই 23 ইঞ্চির ভিতরে একটা পোস্টার রেডি করি। তো সর্বপ্রথম আমাদের কি করতে হবে? সর্বপ্রথম আমাদের পোস্টারে একটা সাইজ নিতে হবে। যেমন সাইজটা আমরা দেখুন, এখান থেকে রিঅ্যাক্টেঙ্গল টুল, এই টুলসের মাধ্যমে আমরা সাইজটা নিব। আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। দেখুন, এটাকে সিলেক্ট করবেন, যেটা সিলেক্ট করবেন। আর যদি আপনি একটু অ্যাডভান্স লেভেলে কাজ করতে চান, তাহলে আপনি কিবোর্ডের এম চাপ দিবেন। এম চাপ দিলেই এটা সিলেক্ট হয়ে যাবে। দেওয়ার পর দেখুন, আমরা এখানে যে কোনো জায়গায় বা সাদা জায়গায় আমরা একটা ক্লিক করব। এটা যেহেতু আমাদের সিলেক্ট করা আছে, আমরা এখান থেকে এটা ক্লিক করব। যেভাবে ক্লিক করব, ক্লিক করার পর দেখুন রিঅ্যাক্টেঙ্গল টুল একটা বক্স চলে আসছে। এটা উইথের সাইজ আছে আর এদিকে হাইটের সাইজ আছে। যেহেতু আমরা আমাদের সাইজটা নিব, আমরা প্রথমে উইথের দিকে কত নিব? উইথের দিকে আমরা 18 ইঞ্চি নিব। 18 ইঞ্চি, ইঞ্চি চিহ্নটা দিয়ে দিবেন যদি আপনার মিলিমিটার সিলেক্ট করা থাকে। তারপর নিচে চলে আসবেন, এখানে দিবেন 23 ইঞ্চি, দিয়ে ওকে দিয়ে দিবেন। দেখুন ওকে দিয়ে দিলাম, আমাদের একটা সাইজ চলে আসলো। তো সাইজটা চলে আসলো। এটাকে আমরা দেখুন যে এখানে যে ফিল কালার দেওয়া আছে, এটাকে আমরা স্টক কালার করে নেব। আমরা স্টক কালার করে নিলাম। দেখুন এটাকে আমরা এখন সর্বপ্রথম একটা আর্টবোর্ডের ভিতরে নিব। যেমন এই যে দেখুন, এখানে আমাদের সাইজটা হলো এইটা, আর এই আর্টবোর্ডটা আছে ছোট। আমরা আর্টবোর্ডটাকে একটু বড় করে নিব। কিভাবে নিব? দেখুন, এটাকে এভাবে সিলেক্ট করে অবজেক্টে চলে যাবেন। অবজেক্টে চলে যাওয়ার পর আর্টবোর্ড, এই যে আর্টবোর্ডের পর নিচে দেখুন এখানে লেখা আছে ফিট টু সিলেক্ট আর্টবোর্ড, এটাতে ক্লিক করে দেবেন। দেওয়ার পর আর্টবোর্ডটা আপনার ফিট টু সিলেক্ট হয়ে গেল। এখন আমাদের পোস্টার করার জন্য সবসময় দেখবেন পোস্টারের চতুর্থ সাইডে একটা সাদা মার্জিন থাকে, মানে এই সাদা মার্জিনের ভিতরেই লেখাগুলা হয়ে থাকে। তো আমরা এই মার্জিনটা নেওয়ার জন্য আমরা কি করব? আমরা এটাকে এভাবে সিলেক্ট করব, মানে অফসেট পাথ করব। এই যে অবজেক্টে যাবেন, অবজেক্টে যাওয়ার পর দেখুন পাথ অপশন আছে। এই যে পাথ, এই যে দেখুন পাথ অপশন আছে। এই পাথে যাওয়ার পর এদিকে চলে আসবেন, ডান দিকে আসার পর দেখবেন অফসেট পাথ। এই যে অফসেট পাথ আছে, এই অফসেট পাথে ক্লিক করে দিবেন। দেওয়ার পর একটা বক্স চলে আসবে। দেখুন অফসেট পাথের একটা বক্স চলে আসছে। তো এখানে আমরা যদি ভিতরে দিকে কমাবো, তাহলে আমরা কি করব? মাইনাস দিব। আগে মাইনাস দিব, তারপর আপনি কতটুকু দূরত্ব রাখতে চাচ্ছেন সেটা দিব। যেমন ধরেন আমি নর্মালি 1/2 ইঞ্চি রাখে, তো আমি আপনাদের জন্য একটু বেশি রাখলাম, 0.6 রাখলাম। মানে মাইনাস দিলাম, দেখুন মাইনাস দিলাম, তারপরে পয়েন্ট দিলাম, তারপরে 6 দিলাম, তারপরে ইঞ্চি দিলাম। দেওয়ার পর দেখুন আমরা ওকে দিয়ে দিলাম। দেখুন ওকে দিয়ে দিলাম।
আমাদের দুটা বর্ডার হয়ে গেল। মানে এটা হলো আমাদের কাগজের সাইজ থাকবে, আর আমরা যত ডিজাইন করব লেখা দেবো আমরা এই মার্জিনের ভিতরে রাখবো। তো বন্ধুরা, বর্তমান সময়ে একটা জিনিস খেয়াল রাখবেন, বর্তমান সময়ে পোস্টার কিন্তু দেওয়ালে লাগানো যায় না, দেওয়ালে লাগাতে দেয় না। এজন্য আমাদের কি করতে হয়, রশিতে ঝুলাইতে হয়। যেহেতু আমাদের এই কাগজটা দেখতে পাচ্ছেন 18/23, ঠিক আছে, 18/23, তাহলে আমাদের উপরে যদি আমরা 1/2 ইঞ্চি বা 0.6 সাদা রাখছি, কাটিং করার পর 1/2 ইঞ্চি পাবেন, আমি 0.6 দিয়েছি। তো আমাদের রশিতে বাঁধার জন্য এখানে একটু জায়গা বেশি দিতে হবে। তো রশিতে জায়গা বেশি দেওয়ার জন্য আমরা এখানে প্রায় ধরেন 1.5 ইঞ্চি জায়গা দিব রশিতে বাঁধার জন্য। তাহলে আমাদের এই ভিতরের সাইজটা অফসেট পাত করার পর দেখুন কত চলে আসছে, 21.8 চলে আসছে। আমরা এটাকে যদি বরাবর 21 করে দিই, তাহলে দেখুন উপরে একটু জায়গাটা বেশি পাচ্ছে। এই বেশি জায়গাটুক রশিতে বা স্টাপলার মারার জন্য যথেষ্ট। তো আমাদের মেজারমেন্টটা নেওয়া হয়ে গেল। এখন আমরা কি করব, মিডল পয়েন্টের জন্য একটা গাইডলাইন টেনে দেব। গাইডলাইনটা কিভাবে টেনে দেব, দেখুন আমরা এটাকে এভাবে ধরবো, সিলেক্ট করব, সিলেক্ট করার পর Ctrl+C দিব। দেওয়ার পর দেখুন আমি যদি এটাকে Ctrl+C দিয়ে হাইড করি, তাহলে একটা দেখা যাচ্ছে, একটা হাইড হয়ে গেছে, আরেকটা দেখা যাচ্ছে, মানে কপি হয়ে গেছে। এভাবে দেখে নেবেন কপি হয়েছে কিনা। তারপরে উইথের পার্টে আসবেন, আসার পর দেখবেন এই কার্সারটা মিডল পয়েন্টে রাখবেন, উপরে মাঝখানে বা নিচে যেখানে রাখুন সমস্যা নেই। এখানে আপনি এটা 0 করে দিবেন। এই যে দেখুন এখানে আমি একটা 0 করে দিলাম। 0 করে দেওয়ার পর দেখুন মাঝখানে একটা মিডল বরাবর একটা দাগ চলে আসছে। তো আমরা কাজটাকে এখন কি করব, গ্রুপ করে নেব। ধরেন এই যে গ্রুপ করে নিলাম। নেওয়ার পর এটাকে আমরা Ctrl+5 করে রাখবো। যেহেতু আমরা এটা প্রিন্টিং এ এটা দেখা যাবে না, এটা জাস্ট হলো একটা নিরাপদ দূরত্বর জন্য আমরা এটা দিয়েছি, যাতে আমরা আমাদের লেখাগুলা বাঁকা না হয়ে যায় বা মেজারমেন্টের বাইরে চলে না যায়, এর জন্য দেওয়া। আমরা গাইডলাইন করে দিলাম Ctrl+5 দিয়ে। আর যদি এরকম একটা বর্ডার রাখা লাগে তাহলে সেটা পরবর্তীতে দেখা যাবে। তো বন্ধুরা দেখুন আমাদের সাইজটা নেওয়া হয়ে গেছে। দেখুন আমরা প্রথমে এরকম করে আমরা লিখে নেবেন, আমিও লিখে নিচ্ছি, কারণ কম্পোজ করতে অনেক সময় লাগে। দেখা গেল যে তাড়াহুড়া করে কম্পোজ করলে ভালো হয় না, যেহেতু আমাদের সমস্ত ডিটেলসটা আমরা এখানে লিখে নিয়েছি। ঠিক আছে, আপনারা এরকম আগে লিখে নেবেন, তারপর ডিজাইনের কাজে চলে যাবেন। লিখে নিলে হয় কি, মানে কাজটা করতে একটু তাড়াতাড়ি হয়। যেহেতু আমাদের লেখা হয়ে গেছে, এখন আমি কি করব, এখন আমি আমার কাঙ্ক্ষিত ডিজাইনে আমি চলে যাব। তো বন্ধুরা তার আগে বলি আপনাদেরকে, যদি আমার এই চ্যানেলে আপনি নতুন হন তাহলে আপনার কাছে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, আর পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে রাখবেন, যাতে করে আমি পরবর্তী কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। তো বন্ধুরা আমরা এখন কাজে চলে যাচ্ছি। আমরা উপর থেকে কাজটা ধীরে ধীরে কমপ্লিট করে নিচের দিকে আসবো। তা আমাদের এখানে কাজ করার জন্য আমাদের কি লাগবে, প্রার্থীর একটা ছবি লাগবে, এবং প্রার্থীর যে মার্কা তাকে ভোট দিতে হবে সেই মার্কাটা লাগবে। তো আমাদের এখানে আপনি লেখা দেখে বুঝতে পারছেন, এখানে প্রার্থীর নাম হলো উদয় খান, আর তার মার্কা হয়েছে হলো মোরগ মার্কা। তো আমরা তার প্রার্থীর ছবিটা এবং মার্কাটা এখন নিয়ে আসতেছি। দেখুন আমি এখানে আমার ডেস্কটপে এটা সেভ দেওয়া ছিল, আমি এভাবে ধরে, এই যে দেখুন এভাবে দুটাকে ধরে আমি মাউসের মাধ্যমে নিয়ে আসলাম সফটওয়্যারে। এখানে সফটওয়্যারে নিয়ে আসলাম, আনার পর দেখুন এই যে উপরে আমি ছেড়ে দিব, এই যে সাদা অংশে না, এই যে উপরে ছেড়ে দিব। উপরে ছেড়ে দেওয়ার পর এরকম বক্স চলে আসবে, তারপর জিনিসটা ওপেন হয়ে যাবে। যেমন ধরেন এই যে আমার এটা হলো মোরগ মার্কা, একটা ওপেন হয়ে গেছে। আমি মোরগ মার্কাটাকে আমি এখান থেকে কাট করে আমি এটাকে ডন শেপ দিয়ে বেরিয়ে যাব। বেরিয়ে যাওয়ার পর আমি এখানে এটা পেস্ট করে দেব, এখানে রাখলাম। তারপর আবার এখানে চলে যাব, দেখুন এই যে প্রার্থীর ছবি, তো প্রার্থীর ছবিটাও আমি এখান থেকে কাট করে নিয়ে আসলাম।
তো বন্ধুরা দেখুন আমাদের প্রার্থীর ছবিটার মুভমেন্টটা দেখবেন, সবসময় প্রার্থীর ছবি মুভমেন্টটা কোন দিকে থাকে এটা হলো খেয়াল করবেন। প্রার্থীর মুভমেন্টটা আপনার হাতের ডান দিকে দেখা যাচ্ছে, তো ডান দিকে যদি থাকে তাহলে আপনার লেখাগুলো ডান দিকে আপনি সিলেক্ট করবেন, ডিজাইন করবেন, বসাবেন, আর ছবিটা বাম দিকে থাকবে। আর যদি দেখেন আমি যদি এখানে যদি রাখি, এখানে রাখলে তাহলে কি হচ্ছে, প্রার্থীর পিছন সাইডে ব্যাক সাইডে লেখাগুলো দেখা যাচ্ছে। আর আমি যদি এই পাশে রাখি তাহলে প্রার্থীর সামন সাইডে লেখাগুলো দেখা যাচ্ছে। এই জিনিসটা খেয়াল করবেন, খেয়াল করে তারপর ডিজাইনটা শুরু করবেন। তো বন্ধুরা দেখুন সর্বপ্রথম আমার বিসমিল্লাহির রহমানির রহিম এটা আমি বসিয়ে দিচ্ছি একটা মেজারমেন্ট অনুযায়ী। দেখুন এই দেখুন বিসমিল্লাহির রহমানির রহিম বসিয়ে দিলাম। তারপর কি আছে আমরা সাজিয়ে লিখছি, কোনটা আগে যাবে কোনটা পরে যাবে। এখানে আছে আসন্ন হলদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন 2025 দেওয়া আছে, এটাকে আমরা বসিয়ে দিব। এখানে আমরা যদি মিডলে দিই, দেখুন মিডলে বসাচ্ছি, তারপর ছবিটা দিব। তারপর আছে কি 9 নং ওয়ার্ড দিবেন, তারপর কি জনগণের মনোনীত প্রার্থী, তারপর মেম্বার পদপ্রার্থী, ঠিক আছে। তারপর তার নামের সঙ্গে তার টাইটেল, যেহেতু এখানে ছবি থাকবে নামটা একটু নিচে থাকবে। তারপর তার মার্কা অনুযায়ী ভোট দেওয়ার জন্য এলাকাবাসীর, মানে এই লেখাগুলো নিচে থাকবে। তো আমি এখানে বসিয়ে দিলাম। দেওয়ার পর দেখুন মার্কাটা এই পাশে রাখলাম। এখন আমি ছবিটা দেব, ছবিটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। যেহেতু একটা নির্বাচনী পোস্টার, এখানে ছবিটা অনেকটা বড় করতে হবে ছবিটা। তো ছবিটাকে বড় করে দিবেন, অ্যারেঞ্জ ব্যাক করে দিলাম। দেখুন অ্যারেঞ্জ ব্যাক করে আমি নিচে নামিয়ে দিলাম এটা। এখন আমাদের লেখাগুলো সাজাতে হবে। লেখাগুলো সাজানোর জন্য আমরা আগে ছবিটা একটা পজিশন বসিয়ে দিলাম। দেখুন ছবিটা পজিশন বসিয়ে দিলাম, তারপর আমরা তার লেখাগুলো আমরা বসিয়ে দিব, সুন্দর মতন বসিয়ে দিব। তো বসিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম আমাদের উপরে হয়ে গেছে। আমরা যদি এখন চাই এখান থেকে একটা ডিজাইন দিয়ে শুরু করব, আমরা বিসমিল্লাহির রহমানির রহিম একটা সাদা অংশে না দিয়ে একটা বক্সের ভিতরে দিব বা একটা ডিজাইনের ভিতরে দিব। তাহলে আমরা কি করব, দেখুন আমরা এখান থেকে একটা বক্স নিয়ে নিচ্ছি। দেখুন একটা বক্স নিয়ে নিচ্ছি, যে একটা বক্স নিয়ে নিলাম। এই বক্সের ভিতরে আমরা বিসমিল্লাহির রহমানির রহিমটা দিয়ে দিব। তো আমরা এই উপর থেকে এই ডিরেক্ট সিলেক্ট টুলের মাধ্যমে শুধু উপর একটা ধরে কন্ট্রোল শুধু শিফট ধরে এভাবে আমরা একটু এটাকে বাঁকা করে দিলাম। বাঁকা করে দেওয়াতে আমাদের ডিজাইনটা একটু সুন্দর দেখা যাচ্ছে। এটাকে অ্যারেঞ্জ ফন্ট করে দিব, আর এটাকে আমরা এখন সলিড করে দিব। এখন সলিড করে দিলাম। দেওয়ার পর আমার লেখাটা যেহেতু কালা আছে, এটাকে আমরা সাদা করে দিব। যে সাদা করে দিলাম, তো আমাদের একটা ডিজাইন এখানে হয়ে গেল। এখন যদি আমরা এটাকে আরেকটু সুন্দর করতে চাই, তাহলে দেখুন আমরা এটাকে সিলেক্ট করব, কন্ট্রোল CF দেওয়ার পর এটাকে একটা কপি হয়ে গেছে। দেখুন কন্ট্রোল C দিয়ে আমি যদি হাইড করি তাহলে দেখা যাচ্ছে দুইটা হয়ে গেছে। আমি এটাকে একটু বড় করে দেব, একটু বড় করে আমি এখানে একটু হালকা কালার করে দিব। এখানে একটু একটা ডিজাইন দিচ্ছি আর কি। মানে এটাকে আমরা 50% করে দেব। 50% করে দেওয়ার পর এটাকে আমরা অ্যারেঞ্জ ডাউন করে দিব। অ্যারেঞ্জ ডাউন করে দিলাম। দেওয়ার পর আমাদের এটার কাজ শেষ। আমরা এটাকে গ্রুপ করে দিলাম। এখানে আমাদের কাজ হয়ে গেছে। তো এখন আমরা এই আসন্ন হলদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন 2025 এটাকে আমরা একটু হাইলাইট করব। দেখুন এটাকে হাইলাইট করতেছি। এই গ্যাপটাকে একটু কমিয়ে দিব। বন্ধুরা খেয়াল করবেন কোথা থেকে কি করতেছি, একটু খেয়াল করবেন, মনোযোগ দিয়ে দেখবেন ভিডিওটি, স্কিপ না করে। আপনি যদি ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেন, 1-2 বার ট্রাই করলে আপনি আশা করি সুন্দরভাবে আপনি একটা পোস্টার ডিজাইন করতে পারবেন। তারপর আমাদের কি 9 নং ওয়ার্ড, দেখুন 9 নং ওয়ার্ড এর জনগণের মনোনীত প্রার্থী, এটাকে আমরা যদি একসাথে এক ফন্টে দিই, সৌন্দর্যের জন্য অ্যারেঞ্জ করে দিচ্ছি। আপনি আপনাদের মতো করে সুন্দর করে অ্যারেঞ্জ করে দিবেন। দেখুন এখানে গ্যাপটা একটু কমিয়ে দিচ্ছি। আমরা ডান দিক থেকে অ্যালাইনমেন্ট তৈরি করতেছি। দেখুন আমাদের
কি হলো এখানে, আসন্ন হলদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন 2025, ওনার ওয়ার্ড হলো 9 নং ওয়ার্ডের জনগণের মনোনীত প্রার্থী, সে 9 নং ওয়ার্ড থেকে দাঁড়াইছে। এখন আমাদের হলো এই যে মেম্বার পদপ্রার্থী, এটাকে হাইলাইট করতে হবে, এটাকে একটু বেশি হাইলাইট করতে হবে। তো এটাকে হাইলাইট করার জন্য দেখুন, আমরা যদি একটা ডিজাইন দিই, ডিজাইনটা একটু দেখুন, একটু রাউন্ড করে দিচ্ছি। এটা কিভাবে করতেছি একটু দেখুন। রেক্ট্যাঙ্গেল টুল এখানে চাপ দিয়ে ধরবেন, চাপ দিয়ে ধরার পর দেখবেন এখানে অনেকগুলো অপশন আছে। আপনার একটু রাউন্ড করতে চান তাহলে যে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল এটা নেবেন। নেওয়ার পর এখানে কিবোর্ডের মাধ্যমে এভাবে টান দিবেন। টান দেওয়ার পর দেখুন, যদি আপনার এখন রাউন্ডটা যদি কম হয়ে যায় তাহলে আপনার কিবোর্ডের যে চারটে অ্যারো বাটন আছে উপর নিচে চাপ দিবেন। দেখুন উপরে চাপ দিলে বাড়বে, আর নিচে যদি চাপ দেন তাহলে কমবে। ঠিক আছে, তাহলে আমার এই পর্যন্ত আমি এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর দেখুন আমি আরেকটু ডিজাইন দিব এটাতে। আমি এটাকে একটু ডিজাইন করতেছি, দেখুন কিভাবে ডিজাইনটা করতেছি। ডিজাইনটা আমার কাছে ভালো লাগতেছে না, এজন্য আমি একটু ডিজাইনটা একটু আমার মতো করে দিচ্ছি। এরকম আপনি আপনার মতো করে ডিজাইন আস্তে আস্তে দেখে নেবেন, বড় করে নেবেন, ভালো করে দেখে নেবেন কোথাও কোনো ফাঁকা থাকে কিনা, এগুলো সবসময় খেয়াল রাখবেন। একটা জিনিস মনে করবেন, আপনার ডিজাইন যত পারফেক্ট হবে, সুন্দর হবে, তবে ক্লায়েন্ট আপনার তত সাপোর্ট করবে। আমরা এরকম একটা বক্স করে নিলাম, বক্সটাকে আমরা একটু ছোট করে দিচ্ছি। এটাকে আমরা ডাউন করে দিলাম। লেখাটাকে আমরা সাদা দিয়ে দিব, যেহেতু আমরা এক কালারের ভিতরে করতেছি। তো এটার ভিতরে আমরা একটা সাদা একটা বর্ডার দিব। কিভাবে বর্ডার দিব দেখুন, দেখুন অবজেক্টে যাচ্ছি, অফসেট পাথ -4 mm দিয়ে দিলাম, একটা বর্ডার, সাদা একটা বর্ডার দিয়ে দিলাম সৌন্দর্যের জন্য। এই দেখুন, এটাকে আমরা গ্যাপটা একটু কমিয়ে দিচ্ছি, দিয়ে লেখাটাকে আমরা বড় করে দিব। লেখাটাকে বড় করে দিব, দেওয়ার পর এটাকে আমরা গ্রুপ করে দিব। আমাদের গ্রুপ করার পর এই গ্যাপগুলো আমরা এখান থেকে কমিয়ে দিলাম। এখন আমরা এখানে মার্কাটা দেব। এখন এখানে মার্কাটা দেব, মার্কাটা দিচ্ছি। এই যে মার্কাটা, অনেকে এরকম সাদার ভিতরে দেয়, তো আমি এরকম সাদার ভিতর দিব না, আমি এটাকে একটা সার্কেলের ভিতর দিব, রাউন্ড একটা সার্কেলের ভিতর দিব। এই যে দেখুন রাউন্ড সার্কেল নিচ্ছি একটা। সাইকেলটা আমি একটু মোটা করে দিচ্ছি, ভিতরে আমি একটু সাদা করে দিচ্ছি, দিয়ে এটাকে আমি নিচে নামিয়ে দিচ্ছি। এখন আমাদের একটা সার্কেলের ভিতর দিয়ে দিলাম। এখন জিনিসটা কতটা সুন্দর লাগতেছে। এখন চলে আসুন, আমরা এখানে চলে আসলাম। এখন আমাদের এই লেখাগুলা সাজাইতে হবে। এই হলো বিশিষ্ট সমাজকর্মী ও জনগণের কাছে কাছের মানুষ মোহাম্মদ উদয় খান, নামটা হাইলাইট করতে হবে। আর তার ডেজিগনেশন যেটা আছে, স্লোগান, এটা আমরা ছোট করে দিব। এটা আমরা নামের উপরে একটু ছোট করে দিলেও সমস্যা নেই, যেহেতু আমাদের নামটা শুধু হাইলাইট করতে হবে। দেখুন আমাদের জায়গা দেখতে হবে কোথায় লেখাটা দিলে আমাদের তার ছবিটাও নষ্ট হবে না, ছবিটাও পুরোপুরি ভাসবে, সেখানে দিতে হবে। তবে নামটা একদম আমরা পোস্টারে এই মাথা থেকে এই মাথা এভাবে বড় করে দিব। আপনি চাইলে আপনার মতো করে সুন্দর করে দিবেন। আমি জাস্ট ফর্মালিটিটা দেখাচ্ছি। এখন দেখুন আমরা যদি এইভাবে নামটা দিই তাহলে তার ছবির উপরে নামটা দেখা যাচ্ছে, কেমন জানি একটু আনইজি লাগতেছে। তা আমরা একটা বক্স দিয়ে দিব এইভাবে। দেখুন আমরা এই বক্সের ভিতরে তার নামটা দিয়ে দেব। লেখাটাকে আমরা সাদা করে দিব।
এই লেখাটা আমরা একটু নামের কাছাকাছি দিয়ে দিব। লেখাটা যেহেতু এখানে কোনো বর্ডার দেওয়া যাবে না, এখানে আপনি এখানে আপনি একটা বর্ডারও দিতে পারেন, বা ছবির উপরে আপনার বর্ডার না দিলেও ভালো হয়, কারণ এই লেখাটাকে আমরা স্টক দিয়ে দিব। এখন দেখুন লেখাটা ভাসানোর জন্য আমরা কিভাবে স্টক দেই, কিবোর্ডে চলে যাই, এটাকে এভাবে সিলেক্ট করে কিবোর্ডে চলে যাই, কন্ট্রোল সি বি, এটা যদি দেই, দেওয়ার পর একটা কপি হয়ে গেল। আমরা স্টকটাকে আমরা যদি বাড়িয়ে দিই, এখন স্টকটাকে আমরা যদি এভাবে বাড়িয়ে দিই, এই যে বাড়িয়ে দিচ্ছি, তাহলে আমাদের একটা সাদা একটা স্টক চলে আসলো। দেখুন, তাহলে আমাদের লেখাটা এখন ফুটতেছে, আগে কিন্তু দেখা যাচ্ছিল। হ্যাঁ বন্ধুরা, তো আমার এখানে মোটামুটি কাজ হয়ে গেছে। এখন আমরা নিচে যাব, কি লেখা আছে সিরিয়ালি, যে মোহাম্মদ উদয় খানকে মোরগ মার্কা ভোট দিয়ে আমরা এটাকে একটু হাইলাইট করব, এটাকে একটু বড় করে দিব, যে দিলাম, এখানে বড় করে দিচ্ছি। দেওয়ার পর এখানে একটা ডিজাইন দিয়ে দিব, একটা ডিজাইন দিয়ে দিচ্ছি। লেখাটাকে আমরা অ্যারেঞ্জের মাধ্যমে ফন্ট করে দিব, দিয়ে আমরা এটাকে সাদা করে দিচ্ছি। দেখুন এখন চোখে লাগতেছে লেখাটা। আমরা এটাকে একটু ছোট করে দিব, বা লেখাটাকে বড় করে দিব, যেটাই করেন আপনি। তারপর কি আছে দেখুন, এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের পাশে থাকার সুযোগ দিন। ওই লেখাটার পরপরই এই লেখাটা আসবে, ওই লেখাটার পরপরই এই লেখাটা চলে আসবে। তাহলে আমাদের এখানে লেখাটা কি দাঁড়ালো, বিশিষ্ট সমাজকর্মী ও জনগণের কাছের মানুষ মোহাম্মদ উদয় খানকে মোরগ মার্কায় ভোট দিয়ে এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের পাশে থাকার সুযোগ দিন। সুন্দর একটা স্লোগানের মতো হয়ে গেল। এখন তারপর আমাদের যে লেখা আছে, এটা হলো প্রচার দিতে হবে, যে জনগণ প্রচার করতেছে, এরকম প্রচার দিতে হবে। তো প্রচারেরটা একটু ছোট দিলেও হয়, এটাও আমরা একটা ক্যাপসুলের মাধ্যমে দিয়ে দিব। দেখুন আমরা একটা ক্যাপসুল কিভাবে দিচ্ছি, এই যে খেয়াল করুন, আমি আবার দেখাচ্ছি। এই যে রিয়েক্টর টুলে যাবেন, তারপরে যে রাউন্ডেড যে ইয়াটা আছে এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এরকম ক্যাপসুলের মতো আসবে। যদি ক্যাপসুলটা একটু কম হয়, তাহলে আপনি এরর কিবোর্ডের অ্যারোটা উপরেটা বারবার চাপ দিবেন, দেখবেন যে আস্তে আস্তে ওইটা ক্যাপসুলের মতো হয়ে যাবে। তো এটাকে আমরা হাইড করে আবারও এই লেখাটাকে অ্যারেঞ্জ ফন্ট করে দিলাম। তারপর লেখাটা উপরে ওঠার পর এটাকে আমরা দেখুন সাদা করে দিচ্ছি। তারপর যে লেখাটা, এটা নির্বাচনী পোস্টারের ইয়াতে থাকে, নির্বাচনী আপনার ইয়ার মতো থাকবে, সংখ্যা রুলস অনুযায়ী একটা বুলেটিন থাকে, এটা আপনি দিয়ে দিবেন প্রিন্টার্স লাইনের। এটা বেশি বড় দেওয়ার দরকার নেই, এটা একটা ছোট একটা দিয়ে দিলেই হবে। তো আমি এখানে দিয়ে দিলাম। তো এখানে দেওয়ার পর দেখুন, আমি এখান থেকে একটা ডিজাইন দিয়ে দিব, একটা ডিজাইন দিয়ে দিচ্ছি, একটা বক্স, এই যে একটা বক্স নিচ্ছি, এই যে একটা বক্স নিচ্ছি। নেওয়ার পর এই বক্সটাকে আমি এই বরাবর ওটার মাঝামাঝি এভাবে বসিয়ে দিব। এটাকে আমি ডাউন আপ করে দিলাম। তারপর ফন্টটাকে আমি সাদা করে দিব। এখন ফন্টটাকে আমি সাদা করে দিচ্ছি। ফন্টটাকে এই বক্সের ভিতরে আমি সুন্দর করে দিয়ে দিব। এখন এই তো আমরা এটাকে এখন ব্ল্যাক না করে আমরা এটা একটু ব্ল্যাকটা একটু কমিয়ে দিব সুন্দর দেখার জন্য। দেখুন এখন কত সুন্দর লাগতেছে। এটা চাইলে আপনি এখন কালো করে দিতে পারেন, মানে আপনার যেভাবে সুন্দর লাগে মানুষের চোখের সামনে ফুটে ওইভাবেই দিবেন। থাকলে স্ক্রিনটাকে একটু হালকা করে দিবেন। এখন দেখুন আমাদের এখানে একটু ফাঁকা হয়ে গেছে। আমরা এগুলাকে একটু এখন মেজারমেন্ট গুলা টেনে টেনে আমরা একটা শেপে নিয়ে আসবো। দেখুন আমাদের একটা পোস্টার কিন্তু মোটামুটি আপনার দাঁড় হয়ে গেছে। এখন আমরা কি করব, এখন আমরা এই ছবিটাকে দেখুন, ছবিটা আপনার এদিকে একটু বেশি চলে আসছে, আমরা এখানে ছবিটা রাখবো না,
এজন্য আমরা কি করব, ছবিটাকে আমরা এখান থেকে কেটে দিব। কিভাবে কেটে দিব, এই ছবিটাকে আমরা একটা মার্কস করে দিব। দেখুন মার্কস কিভাবে করি, এই যে রেকর্ড টুল একটা বক্স নেবেন, এরকম ছবিটার কতটুকু রাখবেন আপনি, ধরেন আমি এই পর্যন্ত রাখবো, ঠিক আছে, এই পর্যন্ত রাখবো। এই পর্যন্ত রাখার পরে ছবিটাকে ধরে, মানে আপনার এই বক্সটাও ধরবেন, এই ছবিটাও সিলেক্ট করবেন, দুটো একসাথে আবার এভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেখুন রাইট বাটন ক্লিক করে ম্যাক ক্লিপিং মার্কস, এটাকে আপনি ক্লিক করে দিবেন। তারপর দেখুন নিচের অংশটাও কিন্তু চলে গেছে। এখন আমরা যদি এটাকে ডাউন অ্যারেঞ্জ সেন্ড ব্যাক করে দিই, তাহলে এটা নিচে চলে যাবে। তো বন্ধুরা আমাদের এখানে দেখুন একটা সুন্দর একটা পোস্টার ডিজাইন হয়ে গেল। এখন আমরা কি করব, আরেকটু সুন্দর করার জন্য, কোনটা বড়, কোন লেখা বড় ছোট করার জন্য আমরা এটা একটু খেয়াল করব। দেখুন এখানে আমরা যদি মেম্বার পদপ্রার্থী এটাকে ধরি, তাহলে এটা একটু ছোট হয়ে গেছে তুলনামূলক, এটাকে আমরা একটু বড় করতে হবে। তো এটাকে আমরা বড় করতেছি, এই লেখাগুলো একটু চাপিয়ে চাপিয়ে দিচ্ছি। এখানে এখানে যদি আমরা যদি একটু এই 9টাকে আমরা একটু বড় করে দিই, 9টাকে বড় করে আমরা এখানে একটা ডিজাইন দিয়ে দিই। দেখুন আমরা যদি এটাকে একটা হাইলাইট করতে চাই তাহলে করতে পারবো এইভাবে। দেখুন এটাকে আমরা এভাবে ধরে সাদা করে দিব। তাহলে আমরা 9টাকে একটু হাইলাইট করে দিলাম। দেখুন এখন কত সুন্দর লাগতেছে। এখন দেখুন এখানে মার্কাটা এটার সঙ্গে লেগে গেছে, এটাকে আমরা একটু নিচে নামিয়ে দিব, এভাবে ধরে আমরা একটু নিচে নামিয়ে দিব, ঠিক আছে, বা এটাকে ধরে আমরা একটু উপরে উঠিয়ে দিব। এভাবে আমরা সমস্ত ডিজাইনটা আস্তে 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 এটাকে আমরা ক্লিয়ার করব। তো ডিজাইন হয়ে গেছে, এখন বাকিটুক হলো আপনার সৌন্দর্যের উপরে, আপনি কিরকম চাচ্ছেন, আস্তে আস্তে লেখা বড় ছোট এভাবে আপনি আপনার মতো করতে পারবেন। তো সর্বপ্রথম এটা হলো একদম সাদা সাদা হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ডটা সাদা। আপনি যদি চান যে একটা ব্যাকগ্রাউন্ডে একটা কিছু দিবেন, এর জন্য আপনি কি করবেন, একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে। তো এটাকে আমরা এখন একটু সেভ দিয়ে দিচ্ছি। সেভ দেওয়ার পর আমরা ব্যাকগ্রাউন্ডের কাজে চলে যাব। তো সেভ দিয়ে দিলাম। তো বন্ধুরা আমার এই ভিডিওটি দেখে আপনার যদি বিন্দুমাত্র কোনো উপকার আসে, তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন, শুধু সাবস্ক্রাইব করলেই হবে না, এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, তাহলে আমার পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। ইউটিউব আপনাকে জানিয়ে দিবে যে নতুন কোনো ভিডিও আসছে। তো বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো সকলে একটু কমেন্টসের মাধ্যমে জানাবেন, তো ভিডিওটি কেমন লাগলো। তো বন্ধুরা দেখুন এখন আমরা আপনাকে একটা ব্যাকগ্রাউন্ড দিব, ব্যাকগ্রাউন্ড দিচ্ছি কিভাবে। তো বন্ধুরা আমরা ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আমরা কি করব, আমরা আমাদের ইন্টারনেটে চলে যাব, একটা ব্রাউজারে চলে যাব। এখন আমরা ব্রাউজারে চলে যাওয়ার পর নতুন একটা ব্রাউজার ওপেন করে নিব। এখানে আমরা লিখব পোস্টার ব্যাকগ্রাউন্ড নামে সার্চ দিব। তারপর আমরা ওখান থেকে যেটা ভালো লাগে ওইটাই আমরা পোস্টার ব্যাকগ্রাউন্ড, এই যে পোস্টার ব্যাকগ্রাউন্ড, আমরা ইমেজে চলে যাব। ইমেজে চলে যাওয়ার পর আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগবে আমরা ওই ব্যাকগ্রাউন্ডটাই নিব, যেহেতু নির্বাচনী পোস্টার। যেমন ধরেন আমরা এটা যদি আমরা সিলেক্ট করি, এটাকে আমরা ডাউনলোড করে নিতে পারেন। আমি শর্টকাট আপনাদেরকে ডাউনলোড করে নেবেন সবসময়। আমি আপনাদেরকে সহজে দেখানোর জন্য আমি এখান থেকে কপি করে সরাসরি আমি প্লে স্টোরে চলে যাচ্ছি, এখানে পেস্ট করে দিলাম। তো আমাদের ডিজাইনটা থাকবে এই পর্যন্ত, যেহেতু চতুর্থ সাইডে আমরা একটু সাদা রাখবো। এটাকে আমরা ওয়ান কালার করে দিব, গ্রাস্কেল করে দিব। আমরা গ্রাস্কেল করে দিলাম। এটাকে আমরা চাইলে এটার অপোজিটি আমরা আরো হালকা করে দিব, হালকা করে দিলাম। আমাদের এখানে একটু ভুল হয়েছে, দেখুন এই যে এখানে আমরা এটাকে এই পর্যন্ত রাখতে হবে, ঠিক আছে, এই পর্যন্ত রাখতে হবে, এটাকেও এই পর্যন্ত রাখতে হবে, এই পর্যন্ত রাখতে হবে। যেহেতু আমরা পোস্টারের চতুর্থ সাইডে একটা সাদা একটা অংশ রাখবো, যেহেতু আমরা স্ক্রিন দিয়ে দিচ্ছি, সাদা একটা অংশ রেখেছি এটা পোস্টারের সৌন্দর্যের জন্য। তো বন্ধুরা আমাদের কাজটি সম্পূর্ণ হয়ে গেছে।
এখন আরেকটু কাজ বাকি আছে। দেখুন এখানে আপনি কাজটি করার পর অনেক কিছুতেই আপনার সমস্যা থাকে, এগুলা খুঁটিনাটি দেখতে হবে। এই ছবিটাও আমাদের বাইরে চলে গেছে, ছবিটাও আমরা এখান থেকে যে মার্কস করছি মার্কসটাকে আমরা এদিকে চাপিয়ে দেব। এগুলো আমাদের সমস্ত কাজটি রেডি হয়ে গেল। দেখুন এখন কেমন যেন একটু ল্যাংটা লাগতেছে, তার মানে একটা বর্ডার চাচ্ছে, ঠিক আছে। তাই একটা বর্ডার দিতে হবে। তাই বর্ডারটা কিভাবে দিব দেখুন, আমরা আবার ওই যে এখানে চলে যাব, যেভাবে একটা বক্স নিতে হয়, একটা বক্স এখানে চতুর্থ সাইডে একটা বক্স দিয়ে দিব স্টক আকারে। তো এটাকে আমরা স্টক আকারে দিয়ে দিলাম। তো এখন দেখুন, এখন যদি আমি যদি লেখাটাকে যদি গাইডলাইনটাকে আমি যদি আউট করে দেই, দেখুন আমি যদি গাইডলাইনটাকে আউট করে দিই তাহলে দেখুন আমাদের বিসমিল্লাহটা একটু উপরে উঠে গেছে। এটাকে আমরা একটু নিচে নামিয়ে দিব, বর্ডার বরাবর রেখে দিব, বর্ডার বরাবর রেখে দিলাম। এই হলো আমাদের মূল কাজ, আমাদের একটা নির্বাচনী সুন্দর একটা পোস্টার হয়ে গেল। তো বন্ধুরা, আশা করতেছি আমার এই ভিডিওটি দেখে আপনি এখন এরকম ওয়ান কালারের পোস্টার নিজে নিজে করতে পারবেন আশা করি। আর যদি কোনো কিছু না বুঝতে না পারেন, ঠিক আছে, তাহলে আমাকে আপনি কমেন্টস করবেন, আমি ওই জায়গাটায় আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। যে জায়গাটা না বুঝবেন, নতুন যারা আছেন অনেকে দেখা গেল যে মানে বুঝতে একটু অসুবিধা হয়, তারা কমেন্টসের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন, আমি ওই অংশটুকু হাইলাইট করে আপনাকে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সঙ্গে থাকবেন। আমার ডিজাইন প্রসেস ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সকলকে। আজকের ভিডিওটি এই পর্যন্তই।